হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিও। এই ভিডিওটায় বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটায় যেমন আলোচনা করব আই লিগ 2 নিয়ে, আই লিগ নিয়ে, সুপার কাপ নিয়ে, তেমনই সর্বোপরি ভিডিওটায় আলোচনা করব আইএসএল এ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ভবিষ্যৎ নিয়ে। শুরু করছি আই লিগ 2 দিয়ে। আই লিগ 2 এর চ্যাম্পিয়নশিপের দৌড়ে কিন্তু জমে উঠেছে। সেখানে যে দুটো দল এই মুহূর্তে চ্যাম্পিয়ন হওয়ার রেসে সর্ব উপরে রয়েছে তাদের মধ্যে একটা হলো চামারি এবং দ্বিতীয়টা হলো কলকাতার দল ডায়মন্ড হারবার এফসি। বর্তমানে ডায়মন্ড হারবার এফসি কিন্তু লিগ শীর্ষে রয়েছে এবং তারা তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় একটা কম ম্যাচ খেলে পয়েন্টে 1 পয়েন্ট বেশি নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে। উল্কার গতিতে ডায়মন্ড হারবার এফসির উত্থান হয়েছে। গত সিজনে তারা আই লিগ 3 চ্যাম্পিয়ন হয়ে আই লিগ 2 এ এসেছিল এবং এবার তাদের কাছে সুযোগ রয়েছে আই লিগ 2 চ্যাম্পিয়ন হয়ে আই লিগে প্রবেশ করার। যে ধরনের পারফরমেন্স, ফর্ম এবং খেলা দেখিয়েছে ডায়মন্ড হারবার এফসি, তাতে কিন্তু তাদের আই লিগে প্রমোশন পাওয়া এখন সময়ের অপেক্ষা। এই মুহূর্তে ডায়মন্ড হারবার এফসি আর দুটো ম্যাচ জিতলেই তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে এবং তাদের উত্তরণ ঘটবে আই লিগে। এরপর চলে যাব আই লিগের আপডেটে। এআইএফএফ একটা অপদার্থতার নজির তারা কিন্তু প্রতিবারই সৃষ্টি করে এবং সেটা নিত্য নতুন স্টাইলে কায়দায়। এবার তারা যেমন আই লিগ চ্যাম্পিয়নকে সেটাই এখনো ডিসাইডেড করে উঠতে পারেনি। ম্যাচ শেষ হয়ে গেছে, লিগ শেষ, তারপরেও আমরা দেখছি আই লিগ চ্যাম্পিয়ন কোন দল সেটা ঘোষণা করতে পারেনি এআইএফএফ। কারণ একটা ম্যাচ নিয়ে যে ঝামেলা সেটা অ্যাপিল কমিটিতে গেছে। অ্যাপিল কমিটির ডিসিশনের উপর নির্ভর করছে কাকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। এই মুহূর্তে যদি আমরা লিগের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো চার্চিল ব্রাদার্স কিন্তু লিগ টপে রয়েছে, অর্থাৎ তাদেরকে আমরা চ্যাম্পিয়ন বলতে পারি। কিন্তু এই যে ঝামেলাটা এখনো মেটেনি এবং সেখানে যদি ইন্টার কাশিকে নামধারীর বিরুদ্ধে যে 3 পয়েন্ট পাওয়ার কথা সেটা যদি তারা পেয়ে যায় তাহলে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে যাবে ইন্টার কাশি। যাই হোক, তবে একটা কথা বলতেই হয়, ওরখাওয়া চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাসি এই দুটো দলেই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে এবারের আই লিগে। প্রতিটা মুহূর্তে দলগুলো কিন্তু একে অপরকে টেক্কা দিয়েছে এবং বিশেষ করে কথা বলতে হয় ইন্টারকাশির। প্রথমবার নেমেই তারা কিন্তু দুর্দান্ত পারফরমেন্স মেলে ধরেছে। হাবাসের কোচিং এ দলটা কিন্তু সত্যিই খুবই ভালো ফুটবল খেলেছে এবং প্রথমবারেই চ্যাম্পিয়ন হওয়ার মতো অবস্থায় পৌঁছে গেছে। এখন দেখার এআইএফএফ এর যে অ্যাপিল কমিটি তারা কখন এই ডিসিশনটা জানায় এবং তারপর আমরা কবে দেখতে পাই আই লিগ চ্যাম্পিয়নদের। তারপরেও যদি কোনো দল আবার এটার বিরুদ্ধে কোথাও আপিল করে বা এটার বিরুদ্ধে আদালতে যায় তাহলে কিন্তু এবারে আমরা আই লিগ চ্যাম্পিয়ন পাবো কিনা সেটাও এখন প্রশ্নের বিষয়। এরপর চলে আসবো সুপার কাপের আপডেটে। সুপার কাপের সূচি ঘোষণা হয়ে গেছে, যেখানে প্রথম দিনেই কিন্তু কলকাতার দুই প্রধান মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল নামছে 21শে এপ্রিল। মোহনবাগানের প্রতিপক্ষ যেখানে চার্চিল ব্রাদার্স, সেখানে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কেবিএফসি। দুটো দলের কাছে কিন্তু সুযোগ রয়েছে ভালো রকম ভাবে কোয়ার্টার ফাইনালে যাওয়ার। সুপার কাপের যে সূচি প্রকাশিত হয়েছে এবং যে ড্র বেরিয়ে এসছে সেখানে মোহনবাগান কিছুটা হলেও অ্যাডভান্টেজ পাবে। তাদের খেলতে হবে আই লিগের দল চার্চিলের বিরুদ্ধে। তবে এটাও মাথায় রাখতে হবে চার্চিল কিন্তু আই লিগে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে এবং দুর্দান্ত ছন্দে ছিল এবং মোহনবাগান যেহেতু আইএসএল চ্যাম্পিয়ন তাই তাদের এই অ্যাডভান্টেজটা পাওয়া গেছে। অন্যদিকে ইস্টবেঙ্গলকে খেলতে হবে কেবিএফসির বিরুদ্ধে। আইএসএল এ কিন্তু ইস্টবেঙ্গলের ফর্ম ততটা ভালো যায়নি। ইস্টবেঙ্গল চেষ্টা করবে সুপার কাপে নিজেদেরকে মেলে ধরতে এবং গতবারের চ্যাম্পিয়নরা চাইবে এইবারেও ভালো পারফরমেন্স করে ট্রফি নিজেদের ঘরে রাখতে। অন্যদিকে যদি তৃতীয় প্রধানের কথা বলি তাহলে তারা নামছে 23 তারিখ, যেখানে তাদের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। মোহামেডানের জন্য কিন্তু এই ম্যাচটাও সহজ হবে না। যথেষ্ট ভালো ছন্দে আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিও। তারাও কিন্তু পুরো আইএসএল জুড়ে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে। হ্যাঁ, তারা আইএসএল এর প্লে অফে হয়তো ভালো পারফরমেন্স করতে পারেনি, তবে দলটা যথেষ্ট ব্যালেন্সড এবং শক্তিশালী দল, তাই মোহামেডানের জন্য কিন্তু যথেষ্ট কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সুপার কাপেও। একে তো আইএসএল এ যথেষ্ট খারাপ একটা মরশুম গেছে এবং এই মরশুমটা ভুলতে চাইবে সাদা কালো বাহিনী।
যতটা মাঠে মরশুম খারাপ গেছে মোহামেডানের, ঠিক ততটাই গেছে মাঠের বাইরে, এবং সে বিষয়ে এবারে আসবো। মোহামেডানের বেতন সমস্যা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আলোচনা শুনছি, দীর্ঘদিন ধরে নানা আপডেট পাচ্ছি। এবার যে আপডেটগুলো বেরিয়ে আসছে তাতে কিন্তু মোহামেডানের মতো একটা ঐতিহ্যশালী দলের জন্য তা কখনোই কাম্য নয়। প্রথমত, ইনভেস্টররা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে তারা আর ক্লাবের আর্থিক দায়ভার বহন করতে পারবে না, এবং সেই চিঠিটা তারা কিন্তু শুধু মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নয়, পাশাপাশি এফএসডিএল কেও পাঠিয়েছে এবং সর্বভারতীয় ফুটবল সংস্থাকেও কিন্তু পাঠিয়েছে। যার পরিপ্রেক্ষিতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন কিন্তু একটা কড়া চিঠি পাঠিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজমেন্টকে, যেখানে তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মোহামেডানের আর্থিক স্বাস্থ্য কেমন সে বিষয়ে তারা যদি 11 তারিখের মধ্যে জবাব দিতে না পারে এবং এফএসডিএল ও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে এই বিষয়ে অবগত করতে না পারে যে তাদের আর্থিক অবস্থা ঠিক আছে, তাহলে কিন্তু মোহামেডানকে ছাড়াই পরবর্তী সিজনের আইএসএল হবে। অর্থাৎ এটা কিন্তু মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য একটা বড় সড় লজ্জার ব্যাপার হবে। 100 বছরের ঐতিহ্যকে সঙ্গী করা একটা দলের পক্ষে এটা কিন্তু সত্যিই খুবই খারাপ ঘটনা হবে। মাঠের বাইরের ঘটনাগুলোকে মোহামেডান ম্যানেজমেন্ট কিন্তু কোনোভাবেই শর্ট আউট করতে পারছে না নাকি তাদের ইচ্ছে নেই, সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন। এবং এই যে ডামাডোল পরিস্থিতি, দলের লজ্জাজনক একটা ব্যাপার ঘটা বা কলঙ্কজনক একটা অধ্যায় চলে আসা, এই সমস্ত কিছুর পেছনে কিন্তু যেমন দায় রয়েছে ক্লাব ম্যানেজমেন্টের, ইনভেস্টরদের, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং এটাতে সাফার করছে ক্লাব এবং ক্লাবের অগণিত সমর্থকেরা। এই বিষয়টাকে কিন্তু ভালোভাবে মেটানো যেত। শেয়ার হস্তান্তর নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে আমরা একটা টালবাহানা দেখতে পাচ্ছি। প্লেয়ারদের বেতন বকেয়া, এই মুহূর্তে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে প্রায় কিন্তু 16 থেকে 18 কোটি টাকা মেটাতে হবে, এবং সেটা যদি মেটাতে না পারে তাহলে আবার ব্যান ট্যান তো আছেই। মানে একটা যা ইচ্ছে তাই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মানে আমাদের যারা আমরা দলটাকে ভালোবাসি, সমর্থন করি, পরের সিজনে দলটাকে আইএসএল এ দেখতে পাবো কি না সেই চিন্তায় এখন ঘুরপাক খাচ্ছে, এবং সত্যিই ভেবে খারাপ লাগছে যে দলটা লড়াই করে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএল এ এলো, সেটা কিছু মানুষের অপদার্থতা, অপেশাদারিত্ব তার খেসারত দিতে চলেছে। এখন দেখার, এই যে ডামাডোল পরিস্থিতি থেকে দলকে যারা দলের পদে রয়েছেন তারা বের করে আনতে পারেন কিনা, এবং অগণিত যে সমর্থক সদস্য রয়েছেন তাদেরকে একটা লজ্জার হাত থেকে বাঁচাতে পারেন কিনা। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে শুধু যে আর্থিক দায়ভার মেটাতে হবে সেটাই নয়, তাদেরকে কিন্তু নতুন ইনভেস্টরও খুঁজতে হবে, এবং সেটা যদি তারা না করতে পারে তাহলে কিন্তু এখন যা অবস্থা তাতে এই যে সুপার কাপের যে সূচি সেখানে মোহামেডানকে রাখা হয়েছে, তারা সেটাও খেলতে পারবে কিনা মানে সে বিষয়েও সন্দেহ রয়েছে। কারণ বেশ কিছু খেলোয়াড় কিন্তু তীত বিরক্ত, এবং তারা কিন্তু ফিফার দ্বারস্থ হওয়ার ব্যাপারে পুরোপুরি মনস্থির করে নিয়েছেন, এবং সেটা যদি হয় তাহলে মোহামেডানের সুপার কাপেও, বলতে গেলে মোহামেডানের সুপার কাপ থেকেও ছুটি হয়ে গেল না খেলে, এইরকম একটা অবস্থা হতে পারে। এখন দেখার, এই যে ডামাডোল চলছে এটা শর্ট আউট হয়, মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার কাপ আইএসএল এর থাকে, নাকি কিছু মানুষের খামখেয়ালিপনার খেসারত দলকে আর অগণিত সদস্য সমর্থকদের দিতে হয়, সেটা এখন দেখার। তোমাদের কি মনে হয় এই যে পুরো ব্যাপারটা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে যে ডামাডোলের পরিস্থিতি চলছে এত দিন ধরে, এত রকম নানা ভাবে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, সেটার জন্য তোমরা কাকে দায়ী বলে মনে করছো? দেখো, আধুনিক ফুটবলে কিন্তু দল চালাতে গেলে তোমাকে ইনভেস্টর নিতে হবে, তোমার দলের আর্থিক অবস্থা সামলাতে গেলে ইনভেস্টর নিতে হবে, তেমনি ইনভেস্টরকেও কিন্তু দলের প্রতি দায়বদ্ধতা রাখতে হবে। দুদিক থেকে যে অভাব রয়েছে সেটা কিন্তু সকলেরই জানা, এবং দুপক্ষের যে ইগোর লড়াই, সেই ইগোর লড়াইয়ের মাঝে পেশাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সেটা আমি তুমি আমরা হয়তো সকলেই জানি, কিন্তু আমাদের তো কিছু করার নেই, কারণ যারা মাথায় আসে তাদের হাতেই সবকিছু, তারা কি করে এখন সেটাই শুধু আমরা দেখতে পারি। তোমাদের মতামত অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।